গত 17 নভেম্বর ধানমন্ডি 32-এ সেনাবাহিনী এবং ছাত্র জনতার ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে একজন আলেম একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে অবশ্যই সেনাবাহিনী সম্পর্কে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং যদি কিন্তু ছাড়া সেটা কুরুচিপূর্ণ অপরাধ, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই প্রশ্ন হচ্ছে যে কোনো একটা কথায় কেউ আহত হলে, আঘাত পেলে, তার ক্ষমতা থাকলে সে কি তাকে অ্যাটাক করতে পারে, তাকে আক্রমণ করতে পারে এবং ঠান্ডা মাথায় রাত্রে তার বাসায় গিয়ে 10-15 জন সেনা সদস্য তাকে নির্যাতন করা, টর্চার করা, এই বিধান কি কোনোভাবে তারা আইনে কভার করতে পারবেন? কোনোভাবেই না। তারা সর্বোচ্চ আদালতে যেতে পারতেন, মামলা করতে পারতেন, কিন্তু সেটা না করে বরং তারা উত্তেজিত হয়ে পরবর্তীতে ঠান্ডা মাথায় কিছু হিরোইন্সের মতো বা কিছু ওই কিশোর গ্যাংয়ের মতো একজনের বাসায় অনুপ্রবেশ করে তাকে মারধর করা এবং তাকে টর্চার করা, এটা আইনে কভার করে না। এই বিষয়টা অবশ্যই আইনের আওতায় আনা দরকার। সেনাপ্রধান সহ পুরা সেনাবাহিনী এই বিষয়টা দেখা দরকার। কারা কারা সেখানে ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত, বিচারের আওতায় আনা উচিত এবং জনগণের কাছে বিষয়টা স্পষ্ট করা উচিত। তা না হলে আমরা বুঝবো শেখ হাসিনা যেমন ক্ষমতার অপব্যবহার করেছিলেন, সেনা সদস্য তাদের হাতে ক্ষমতা থাকায় তারাও যদি বিচার না আছে, তারা আইন আদালতে না গিয়ে তারাও যদি সেই ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে বুঝবো তাদের ভিতর আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই।